আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বলেন তো? তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা গরুর মাংসের রেসিপি। তো আমরা তো গরুর মাংস অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, লাল ভুনা, কালো ভুনা, আরও কত কি। তো আজকে আমি রান্না করব হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর মাংস। কে কে খেয়েছেন জানি না, যদি কেউ এইভাবে রেসিপি করে খেয়ে থাকেন জানাবেন। আর আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করব। তো আমি এখানে গরুর মাংস রেডি করে নিয়েছি। এখানে গুঁড়ো মশলা, আর এখানে গোটা মশলা, আর পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি। আগে আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব, দেন পরবর্তীতে কখন আমি বাঁধাকপিটা অ্যাড করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি বাঁধাকপিটা এভাবে কেটে নিয়েছি, এভাবে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তো এটা আমি কিভাবে পরবর্তীতে অ্যাড করব তখন আবার ফিরে আসছি আপনাদের সাথে। পেঁয়াজগুলি দিয়ে দিলাম, গোটা মশলা, এখানে গুঁড়ো মশলা যা আসে, বাটা মশলা সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পুরো রান্নাটা সরিষার তেলে করব। নাও আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এটা মাখানোটা যত সুন্দর হবে গরুর মাংসের টেস্ট কিন্তু তত ভালো আসে, এটা কম বেশি আমরা সবাই জানি। তো গরুর মাংস আমার মাখানো রেডি, জাস্ট একটু হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি। এখন আমার মাংসটা চুলায় বসিয়ে দিব। এটা মাংসটা আমি ওই রকম পানিতে রান্না করব না, কষিয়ে কষিয়ে রান্না করব। বসিয়ে দিচ্ছি আমি চুলা। এখন ঢাকনা লাগিয়ে একদম 20 থেকে 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। মিনিট পরে ফিরে আসলাম। 30 মিনিট পরে হচ্ছে এই লুক। তো আমি আরও একবার একটু গরম পানি অ্যাড করব, করে আরও কষিয়ে কষিয়ে রান্না করে নেব। 2বার পানি অ্যাড করার পরে গরুর মাংসের লুকটা হচ্ছে আমার এই রকম পর্যায়ে আসছে, যে মোটামুটি সেদ্ধ হয়ে আসছে বলতে বলা যায়। তো আমি আর একবার পানি অ্যাড করে ভালো করে আর একটু সেদ্ধ করে নেব, ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে গরুর মাংসটা আমার হয়ে গেছে, মানে কষানো সেদ্ধ সব হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে এই পরিমাণ, এই যে মাখা মাখা অবস্থা, এর মধ্যে আমি এখন বাঁধাকপিটা অ্যাড করে দেব। তো দেখা যাচ্ছে যে বাঁধাকপিটা অনেক বড় বড় তাকিয়ে তাকিয়ে আছে, কিন্তু এটা 10 থেকে 15 মিনিট রান্না করার পর এটা কিচ্ছু থাকবে না। এটা লুকটা পুরো একদম ডিফারেন্ট হয়ে যাবে এবং ইয়াম্মি একটা লুক দিবে। সেটা ফাইনাল লুকে আপনারা দেখতে পাবেন। তো এই দেখেন আমি মোটামুটি একটা বাঁধাকপি ইউজ করছি। তো এটা কমে অলমোস্ট অর্ধেক হয়ে গেছে। তো এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা একেবারে শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, বাঁধাকপিটা আরও কমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট এটা হয়ে আসছে। এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিব জাস্ট ফ্লেভারের জন্য, আর এটা আমি আরও ভাজা ভাজা করব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। এখন এই পর্যায়ে আমার মোটামুটি ভালোই নাড়তে হবে, কারণ বাঁধাকপিটা নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে, এর জন্য মতো নাড়তে হবে। তো এই যে খাবারটা বাঁধাকপিতে গরুর মাংস, তো এইটা ভাত বলেন, খিচুড়ি বলেন,
বেশি মজা এটা হচ্ছে পরোটা আর রুটির সাথে। তো আপনাদের যার যেভাবে পছন্দ ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। কারণ আমি ফার্স্ট টাইম যখন আমার শ্বশুরবাড়ির মানুষকে এটা রান্না করে খাইয়েছিলাম, তারা ফার্স্ট টাইম দেখে বলতেছিল বাঁধাকপি দিয়ে গরুর মাংস কেমন লাগবে। তো যখন এটা ফাইনালি তাদের সামনে দেওয়া হলো, তারা খেয়ে বললো যে এটা তো অন্যরকম একটা খাবার, খুব মজা হয়েছে। তো মেনলি এটা আমার বাবার বাড়ির অঞ্চলের দিকে এই খাবারটা রান্না করা হয়। আমার মাও করতো, খুবই মজাদার একটা খাবার বাঁধাকপি দিয়ে গরুর মাংস। এটা শীতের সিজন আসলে আমরা করে থাকি, আমাদের অঞ্চলের মানুষরা করে। আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ তারা অনেকেই রান্নাটা জানি। এই মুহূর্তে আমি একটু ঘি অ্যাড করব, ঘি অ্যাড না করলেও হয়, কিন্তু আমি করব কারণ আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা ভালো লাগবে। আমি এই রান্নাটায় ঘিটা দিয়ে থাকি, কারণ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা আমি আপনাদেরকে দিতে পারছি না বা বোঝাতে পারছি না। আপনারা যখন নিজেরা রান্না করবেন, ট্রাই করবেন এই রান্নাটা, তখন আপনারা এটা ফিল করতে পারবেন। তো আরেকটু ভাজা ভাজা হবে, দেখেন অলমোস্ট তেল উঠে আসছে। তো ফ্রেন্ডস, এই যে আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংসের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। একেবারে তেল উঠে আসছে, একটু পানি থাকবে না, ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা দিয়ে পরোটা, চালের রুটি, তন্দুর রুটি, নান, যে যেটা বলেন, খুবই টেস্টি একটা খাবার। তো ডান, সবাই ট্রাই করে দেখবেন, কেমন লেগেছে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।